কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আতরা ডুপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার দস্যুতা মামলায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি বাইজিদ বুস্তামির শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে সাইফুল তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে 12/1/24 খ্রিস্টাব্দে ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। অভিযানিক টিম পরবর্তীতে তাদের নিয়ে বিভিন্ন মামলায় অবশিষ্ট 6টি স্বর্ণের বার উদ্ধার করার লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং আসামি শিহাব উদ্দিনের হেফাজত থেকে তার ব্যবহৃত একটি ইয়ামাহা R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই সংক্রান্তে আসামিদ্বয়কে পাঁচলাইশ থানায় 1 নম্বর যে মামলা 5/1/2025 ধারা 394 প্যানাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা 2টি, প্রতারণা মামলা 2টি, চাঁদাবাজি ছিনতাই মামলা 5টি, অপহরণ মামলা 1টি, দস্যুতা মামলা 1টি, বিশেষ ক্ষমতা আইন মামলা 3টি, বিস্ফোরক আইনে মামলা 2টি, মারামারি জখম সংক্রান্ত মামলা 18টি সহ মোট 34টি মামলা তথ্য পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে। তার সহযোগী শিহাবুদ্দিনের বিরুদ্ধে 5টি প্রতারণা মামলা, 1টি দস্যুতা মামলা সহ 6টি মামলা রয়েছে। এই পর্যন্ত স্বর্ণের বার লুণ্ঠনের মামলায় 10 জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং 29টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের পাঁচলাইশ মডেল থানা আরও 2 জন সাইফুলের 2 জন সহযোগী তাকে আরও অ্যারেস্ট করা হয়েছে। তারাও এটার সাথে সম্পৃক্ত আছে বলে জানা যায়। তো আরেকটা বিষয় আমরা বলতে চাই, বার্মা সাইফুল সম্পর্কে ছাড়াও আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আছে। সেটা হলো যে আপনারা জানেন কয়েকদিন আগে বন্দর থানাধীন এলাকায় একটা মার্ডার হয়েছে। সেটা হলো একজন উবার চালক, পাঠাও চালক। সেই পাঠাও চালক ভিকটিম ওয়াজিউর রহমান পেশায় একজন পাঠক চালক। ভিকটিম এবং ওয়াজির গত 11/1/26 তারিখ রাত আনুমানিক 12:50 ঘটিকার পূর্বে যে কোনো সময় অজ্ঞাত স্থান হইতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা আসামিরা একই উদ্দেশ্যে ভিকটিম ওয়াজিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করে। ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার কাছে পেছনে পড়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন এবং সেইটার তদন্ত করতে যেয়ে আমরা একদম অরিজিনাল যে কিলার তাকে অ্যারেস্ট করা হয়েছে। ডাবল মর্নিং থানাধীন নোয়াপাড়া এক অভিযান পরিচালনা করে ভিকটির ওয়াজিউর রহমান 36কে খুনের সাথে জড়িত আসামি শহীদুল ইসলাম খোকনকে ছুরি সহ যে ছুরি দিয়ে সে আঘাত করে তাকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার কাছ থেকে ওয়াজিউর যে ব্যবহৃত হেলমেট সেটাও উদ্ধার করা হয়েছে। এছাড়াও আমরা আরও কয়েকটা জিনিস বলতে চাই আপনাদের। সেটা হলো যে এছাড়া যে আমাদের এই জানুয়ারি 1 তারিখ থেকে আপনারা আজকে 14 তারিখ পর্যন্ত যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, কিছু জিনিস দেখেন, সেটা হলো যে আমরা এই পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় 201 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 33 জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে। 210 জন কিশোর গ্যাংকে গ্রেফতার করা হয়েছে। 357 জন ডেভিল হান্ট গ্রেফতার করা হয়েছে। দেশীয় পিস্তল সহ অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো আপনাদের কাছে এই যে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স, আমরা যে একটা কথা বললাম কয়েকদিন আগে, আপনারা দেখে থাকবেন যে 9 তারিখে একটা পত্রিকায় আসছে কমিশনার একজন কাগজে বাঘ। এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন কাগজে বাঘ? লাস্ট 13 দিনের, শুধু 13 দিনের স্ট্যাটিস্টিক্স দিলাম আমি, যে 1 তারিখ থেকে এই আমার আজকে 14 তারিখ পর্যন্ত যে এরপরেও কি আপনারা বলবেন যে কমিশনার একজন মানে কাগজে বাঘ? একজন পত্রিকায়, একটা পত্রিকায় লেখা হইলো এবং বলা হইলো আমাদের সিএমপি নাকি অকার্যকর। এত অ্যাচিভমেন্টের পরে, এত গ্রেফতার, এত শীর্ষ সন্ত্রাসীদের আমরা অ্যারেস্ট করার পরেও কি আপনারা বলবেন? কারো কি মনে হয় ভাই এখানে বলতে পারেন যে হাত তুলতে পারবেন যে বলতে পারবেন যে হ্যাঁ কমিশনার একজন কাগজে বাঘ, নাকি সত্যিকার অর্থেই তিনি বাঘ, সত্যিকার অর্থে সে রক্ত মাংসের একজন মানুষ?
কমিশনার স্যারের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে কমিশনার কাগজে বাঘ নয়, তিনি রক্ত মাংসের একজন মানুষ। তিনি এই চট্টগ্রাম মহানগরের যত আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে চট্টগ্রামে বসবাসরত যারা আছেন তাদেরকে নির্বিঘ্ন রাখতে, তাদেরকে শান্তিপূর্ণ বসবাসের স্থান করে দেওয়ার জন্য যা যা করণীয় তিনি করার জন্য একদম কনস্টেবল থেকে আপওয়ার্ড পর্যন্ত কমিশনার পর্যন্ত তিনি বলেছেন যে সবাই এটার জন্য নিরলসভাবে কাজ করবে, যার যা সামর্থ্য আছে সেইভাবে কাজ করবে এবং সেই লক্ষ্য পূরণে কমিশনার দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাই যে আপনারা আপনাদের সহযোগিতায়, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আপনাদের সহযোগিতায় আমরা এই সিএমপিকে তথা সিএমপি সাধারণ মানুষ থেকে শুরু করে যত জনতা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন, তাদের সবাইকে শান্তিপূর্ণ একটা নগরী গঠনের জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করব এবং আমাদের যে লক্ষ্য মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নির্বিঘ্ন রাখা। সামনে ইলেকশন আছে, ইলেকশনে আমরা যাতে নির্দ্বিধায় একদম নিরবিচ্ছিন্নভাবে কোনো ভয় ছাড়া আমরা যাতে ইলেকশনটা অংশগ্রহণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আস্তে আস্তে নাও।